ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো বাঘের মানুষ কন্যা গল্প। এক গ্রামে বাস করত শ্যাম ও তার স্ত্রী রাধা ও তাদের একটি ফুটফুটে বাচ্চা। কিছুদিন পরই শ্যাম অসুস্থ হয়ে মারা যায়। আমার লক্ষ্মী সোনা, আর কান্না করিস না। তোর বাবা তো চলে গেছে, এবার আমি তোকে কি খাওয়াবো বলতো? আর আমি নিজেই বা কি খাবো? তাই ভাবছি কাল সকালে তোর মামার বাড়িতে যাব, দেখি ওরা যদি আমাদের দুজনকে একটু রাখে। তার পরের দিন সকালবেলা রাধা তার মেয়েকে নিয়ে রাধার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে হঠাৎই একটি বিষধর সাপ এসে রাধাকে ছবল মারে, আর রাধা সেখানেই ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। বেশ কিছুক্ষণ পর এক বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি তো দুটো মানুষকে দেখতে পাচ্ছি। যাই, আমার আজকের পেটটা পড়ে যাবে দেখে নিয়ে। আরে এ কি দেখছি আমি? এই ছোট্ট বাচ্চাটার মা তো মরে গেছে, আর এই বাচ্চাটাও কত কান্না করছে। আমার তো একে দেখে মায়া এসে গেল। আমি কি ওকে খাবো? না, ওকে আমি খাবো না। ওকে আমি বাড়িতে নিয়ে যাব। আর এমনিতেই আমার বাঘিনীর কোনো সন্তান নেই। ওকে দেখলে আমার বাঘিনী অনেক খুশি হয়ে যাবে। আর ওকে আমরা আমাদের সন্তানের মতনই লালন পালন করে বড় করে তুলবো। যাই, একে নিয়ে তাড়াতাড়ি গুহায় ফিরে যাই। আর এই বলে বাঘ বাচ্চাটিকে কুলে নিয়ে তার গুহায় ফিরে গেল। কি গো, এই মানুষের বাচ্চাটাকে কোথা থেকে ধরে নিয়ে আসলে আমাদের গুহায়? তারপর বাঘ এই শিশুটিকে কুড়িয়ে পাওয়ার সব ঘটনা তার বাঘিনীকে খুলে বলল। সব শুনে বাঘিনীর মনে বাচ্চাটার জন্য অনেক মায়া এলো। আর বাঘিনী বলে উঠল যে, ভালোই করেছো গো, তুমি ওকে নিয়ে এসেছো। এমনিতেই তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তাহলে ও আমাদের সাথেই থাকবে আর আমাদের এখানেই বড় হয়ে উঠবে। আমাদের একটা ছানাও হয়ে গেল এবার। আর শুনো বাঘিনী, আমি ওর জন্য একটা নাম ঠিক করেছি। ওর নাম হবে রাজকন্যা, আমাদের রাজকন্যা। এভাবেই দিন কাটছিল, আর বাঘের গুহায় রাজকন্যা ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। বেশ কিছুদিন পর বাঘ রাজকন্যাকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে বের হলো। বাবা, ও বাবা, তুমি আর মা তো আমাকে রাজকন্যা বলে ডাকো, কিন্তু আমার তো রাজকন্যার মতো একটাও পোশাক নেই। তুমি কি আমাকে একটা রাজকন্যার মতো পোশাক কিনে দিতে পারবে? মা, আমি তো আমার সাধ্য মতো তোমাকে সব কিছু দিয়ে খুশি করতে চাই, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। কারণ আমি যখনই পোশাক কেনার জন্য দোকানে যাব, তখন সবাই আমাকে দেখে পালিয়ে যাবে। তুমি মন খারাপ করো না বাবা, আমি তোমাকে পারলে কিনে দিতাম, কিন্তু আমারও কোনো উপায় নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মন খারাপ করব না। তারপর আবার বাবা মেয়ে মিলে জঙ্গলের ভিতর দিকে হাঁটতে শুরু করলো। এইভাবে কেটে গেল বেশ কিছু মাস। তারপর একদিন রাজকন্যা তার মাকে বলল, মা, ও মা, মা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না আমি ডাকছি? হ্যাঁ মা, বল কেন ডাকছিস? মা, বাবা কোথায় গেছে গো? বাবাকে তো দেখতে পাচ্ছি না গুহায়। তোর বাবা একটু শিকার আনতে বাইরে গেছে রে। তাহলে তো ভালোই হয়েছে, বাবা আসতে আসতে অনেক সময় লাগবে। ততক্ষণে আমি একটু নদীর ঘাট থেকে ঘুরে আসব। এমনিতেই গুহায় বসে বসে আমি অনেক বিরক্ত হয়ে যাই, আর আমার ভালো লাগছে না এখন। আচ্ছা মা, যা, কিন্তু তাড়াতাড়ি গুহায় ফিরে আসবি, না হলে তোর বাবা আমাকে আবার বকাবকি করবে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। এই যাব আর আসব। সাবধানে যাস মা, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। দুগ্গা দুগ্গা। তারপর রাজকন্যা নদীর ধারে ঘুরতে চলে গেল। আমার যদি একটা রাজকন্যার পোশাক থাকতো, উফ, আমাকে দেখতে কত সুন্দর লাগতো, আর সবাই আমাকে দেখে মুগ্ধ হয়ে যেত। নদীর ধারে বসে বসে কি ভাবছো ছোট্ট সোনা? আসলে আমার মা আর বাবা আমাকে রাজকন্যা বলে ডাকে, কিন্তু আমার সত্যি সত্যি রাজকন্যার মতো হওয়ার অনেক ইচ্ছে, কিন্তু আমার কাছে কোনো রাজকন্যার পোশাক নেই। আচ্ছা এই ব্যাপার ছোট্ট সোনা, আমি এক্ষুনি তোমাকে তোমার ইচ্ছা পূরণ করে দিচ্ছি।
আরে বাহ, আমি তো সত্যি সত্যি রাজকন্যা হয়ে গেছি। কিন্তু পরি কোথায় গেলেন? ওনাকে একটা ধন্যবাদ বলারও সুযোগ দিলেন না, উনি কোথায় চলে গেলেন? কিন্তু বাহ, আমি তো রাজকন্যা হয়ে গেছি, আমার মনের সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। এইদিকে বাঘ আর বাঘিনী রাজকন্যাকে খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে এলো। বাবা মা, তোমরা এখানে চলে এসেছো। এই দেখো, পরি আমাকে রাজকন্যার মতো বানিয়ে দিয়েছে, আমি অনেক খুশি হয়ে গেছি। তুমি তো এমনিতেই আমাদের রাজকন্যা, আর তুমি তো সবসময় ভাবতেই যে তুমি রাজকন্যার মতো হতে চাও, আর এখন তো তুমি হয়ে গেছো। তুমি খুশি তো মা? হ্যাঁ বাবা, আমি অনেক 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 খুশি হয়ে গেছি। তো ছোট্ট বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।